আগামীকাল রবিবার ঢাকা সহ সারা দেশে জেলা সদরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকায় এই পল্টনে 11:30টার সময়, সকাল 11:30টার সময় এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে দলের সংগ্রামী মহাসচিব সহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সবাই অংশগ্রহণ করবেন। উনি যে গুরুতর অসুস্থ সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু আপনাদের এই বিষয়ে জানতে হলে ওনাকে সার্বক্ষণিক যারা চিকিৎসা দিচ্ছেন, বিশেষ করে ডাক্তার AZM জাহিদ হোসেন সহ আরো যারা আছেন, আপনারা তাদের কাছে জিজ্ঞেস করলে এক্সাক্ট বিষয়টা আপনারা জানতে পারবেন। আমি এইটুকু জানি এবং এটা জেনেই আমরা আমাদের দলের নেতা কর্মী সবাই আমরা বিষণ্ণ। আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো, সবসময় দোয়া চাইবো এবং আগামীকাল আমরা একটা কর্মসূচি ঘোষণা করলাম। নিশ্চয়ই সেই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন। সেটা তো নির্ভর করছে এই দামি সরকারের উপর। আমরা আমাদের আমাদের দাবি, আমাদের আহ্বান, আমরা কর্মসূচি করেছি, আমরা সমস্ত কিছু এখনো করে যাচ্ছি। এটা তো আপনাদের তখনই বুঝতে হবে যে সত্যিকার একটা গণতান্ত্রিক সরকার থাকলে এই যে অমানবিক ব্যবহার, তার মানবাধিকার এবং মানবতা যেভাবে হরণ করছেন এই সরকার, সেটা করতে পারতো না যদি ন্যূনতম গণতন্ত্রের চর্চা, আইনের শাসন এবং বিচার বিভাগ যদি আজকে স্বাধীন থাকতো। তা আমরা আরো আপনারা নিশ্চয়ই, আমরা শুরু থেকে উনাকে যখন অন্যায়ভাবে মামলা দিয়ে, যে মামলা দেওয়া হয়েছে, যে অভিযোগ দেওয়া হয়েছে, যার সাথে তার ন্যূনতম কোনো সম্পর্ক নেই, সেই মামলায় সাজা দিয়ে, এবং এই সাজাটা যে একেবারেই একজন ব্যক্তির ইচ্ছাপ্রসূত সাজা, সেটা তো স্পষ্ট। আপনার লোয়ার কোর্ট 5 বছর দিলেন, হাইকোর্ট 10 বছর করে দিল। তাতেই মনে হয়েছে যে সবকিছু তো উনার নিয়ন্ত্রণে, এবং এটা যে উনার ইচ্ছা পূরণের জন্যই হয়েছে সেটা আজকে সুস্পষ্ট। তো সুতরাং যে ন্যূনতম মানবিক বোধ থাকলে তার যে শারীরিক যে কন্ডিশন, তার যে অবস্থা, এবং তার চিকিৎসকরাও দেশের বরেণ্য চিকিৎসক, খ্যাতনামা চিকিৎসক, বারবার তার যে উন্নত চিকিৎসার জন্য বাইরে যাওয়া দরকার এ বিষয়ে তারা বলেছেন, সুস্পষ্টভাবে বলেছেন। এবং তার যে রোগ নির্ণয় তারা যে করেছেন, সেই রোগের জন্য যে বাইরে যেতে হবে, এখানে যে সেই ধরনের চিকিৎসা নেই, সেটাও তারা বলেছেন। এরপরে তো আর বলার কিছু নাই। তবে আমরা আমাদের আহ্বান আমরা অব্যাহত রাখছি এবং আমরা আবারও আপনাদের সামনে আহ্বান জানাচ্ছি যে সরকার এই মুহূর্তে তার উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করবে।